ভিউয়ার্স, বেশ কয়েকদিন পর্যন্ত বন্যার পরিস্থিতি সত্যি খারাপ এবং দুরূহ হয়ে গিয়েছে বলে ঘরবন্দি জীবনও অস্বস্তি হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ঘরে শুকনো খাবারের জন্য গিয়েছি বেশ কষ্ট করে। তো সেখানে গিয়ে আমি বেশ কতগুলো খাবার কিনে এনেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে একেবারে বিস্কিট চানাচুর থেকে অনেক কিছু আছে। তো যাই হোক, আজকে বেশ কয়েকদিন পর এগুলো সব বাজার করে নিয়ে এসেছি। আমার খুব কষ্ট হয়েছিল, তারপরও আমি এনেছি। এরপরে রান্না চড়িয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে ইলিশ খিচুড়ি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ইলিশ খিচুড়িতে সবজিও দিব আর কিছু ভাজি করব। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি আরও ভালোভাবে প্রত্যক্ষ করি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি সবজিগুলোতে 1 চামচ জিরার গুঁড়ি দিয়েছি। এরপরে কাঁচামরিচ দিয়ে আমি আরও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কিছু ডাটা দিয়েছি, সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবং অন্যদিকে আমি বসিয়ে দিয়েছি 1 পট আতপ চাল, 1 পট ডাল এবং পরিমাণ মতো জল দিয়েছি। লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে আমি এখন একেবারে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি এবং আমার সিদ্ধ হয়ে গেছে। ইতিমধ্যে আমি কষানো সেই সবজিগুলো ঢেলে দিয়েছি। দেখুন, এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। কালারটাও বেশ সুন্দর হয়েছে আর দারুণ একটা ফ্লেভারও বের হয়েছে। এরকম বর্ষায় খিচুড়ি খাওয়াটা সত্যি একটা অসাধারণ ব্যাপার। আমার কাছে তো খুব ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখুন, আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, আমি 5-6 টুকরা ইলিশ মাছকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে একেবারে লাল লাল করে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। অসাধারণ একটা ফ্লেভার বের হয়েছে এবং মাছগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে এরপরে আমি দিয়ে দিব আমার সেই রান্না করা খিচুড়ির মধ্যে। দেখুন, আমি ভালো করে খিচুড়ির মধ্যে এগুলোকে উপর দিয়ে বসিয়ে দিয়েছি। ইচ্ছে করলে আপনি নেড়েচেড়েও নিতে পারেন আর ইচ্ছে করলে আপনি এভাবে রেখেও আপনি পরিবেশন করতে পারেন। দেখতে অসাধারণ লাগবে এবং খেতেও বেশ ভালো লাগবে। আর আমি কাঁকরোল ভাজি করেছি। দেখুন, অসাধারণ একটা কালার চলে এসেছে, বেশ ভালো লাগছে। তো ভালো লাগলে আপনিও এরকম বর্ষায় একদিন রান্না করে ফেলুন। রান্না শেষে বাইরে এসে দেখি সেই পানিগুলো এভাবে আটক হয়ে আছে। দেখুন, বাসার চারদিকে পানি, একেবারে ঘরবন্দি হয়ে গিয়েছি আজকে বেশ কয়েকদিন পর্যন্ত। তো যাই হোক, কোনোভাবে আমি মোকাবেলা করতেছি, কিন্তু আমাদের খাবারের পানি ও রান্নার পানির খুবই সংকট দেখা দিয়েছে। কারণ প্রায় 21 দিনের মতো হয়ে গেছে এভাবে আমরা ঘরবন্দি হয়ে আছি। তারপরও বলবো যে আমরা এখনও ভালো আছি। যারা ফেনী শহরের দিকে আছেন বা ফেনীর অদূর গ্রামে যারা আছে, তারা যে কষ্ট পাচ্ছে সেই কষ্টের তুলনায় আমাদের কষ্টটা আসলে কিছুই মনে করি না। তো যাই হোক, সবাইকে সৃষ্টিকর্তা সুস্থ রাখুন, ভালো রাখুন এই কামনা করেই আজ এখানে রাখছি। ধন্যবাদ।